10,000 টাকার আলট্রা লো বাজেটে কি কম্পোনেন্টস ইউজ করে আপনারা একটি পিসি বিল্ড করতে পারবেন, যেটিতে আপনারা গেমিংও করতে পারবেন আবার ভিডিও এডিটিংও করতে পারবেন। আজকে আমরা এই পিসি বিল্ডের ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। এই পিসিতে আপনারা ফিল্মোরা, সাইবারলিঙ্ক, পাওয়ারডাইরেক্টরের মতো ভিডিও এডিটিং সফটওয়্যার, ফটো এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম, আবার গেমস যেমন GTA 5, ফার ক্রাই 3, প্রজেক্ট আইজিআই 2, NFS মোস্ট ওয়ান্টেড, এইসব গেমও আপনি খেলতে পারবেন। আমরা এই পিসি বিল্ডে যেসব কম্পোনেন্টস ইউজ করব প্রত্যেকটি কম্পোনেন্টই নতুন। এখানে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড বা পুরানো প্রোডাক্ট ইউজ করছি না। যেসব প্রোডাক্ট আমরা এখানে ইউজ করব সেই সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। প্রত্যেকটি আমাজনের লিঙ্ক amazon.in, যথেষ্ট ট্রাস্টেড ওয়েবসাইট। সেখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্টের প্রাইস চেক করতে পারেন, আবার কিনতেও পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, মাঝের কোনো জায়গা মিস করে গেলে আপনাদের হয়তো পিসি বিল্ডের সময় প্রবলেম হতে পারে। আমাদের এই চ্যানেলে পিসি, স্মার্টফোন এবং গ্যাজেট রিলেটেড ভিডিও বানানো হয়। আপনাদেরও যদি এইসব ব্যাপারে ইন্টারেস্ট থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শোভনদেব কর্মকার আর আপনারা দেখছেন ইনসেপশন এসকে। এই পিসি বিল্ডে আমরা যে প্রসেসরটি ইউজ করব সেটি হলো ইন্টেল i3 থার্ড জেনারেশন 3240। এটি একটি থার্ড জেনারেশন ইন্টেলের প্রসেসর, যেটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা আইজিপিইউ রয়েছে। আইজিপিইউ থাকায় এটিতে আলাদা করে আপনাদেরকে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে না। যদি এই প্রসেসরের স্পেসিফিকেশনের কথায় আসি, এটি একটি 22 ন্যানোমিটার বেসড থার্ড জেনারেশন ইন্টেল প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি 3.3 GHz এবং TDP 55 ওয়াট। এটি একটি 2 কোর 4 থ্রেড প্রসেসর, ইন্টেলের H61 চিপসেট সাপোর্ট করে এবং এটির সকেট নাম্বার হলো LGA 1155। এটিতে যে আইজিপিইউ বা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউজ করা হয়েছে সেটি হলো ইন্টেলের HD গ্রাফিক্স 2500। এই প্রসেসরটি কোনো হাই লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার হ্যান্ডেল করতে পারে না, যেমন অ্যাডোবির যেসব সফটওয়্যার রয়েছে, অ্যাডোবি আফটার এফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু লো লেভেলের যেসব ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ফিল্মোরা, সাইবারলিঙ্ক, পাওয়ার ডিরেক্টর, এইসব ভিডিও এডিটিং সফটওয়্যার ইজিলি হ্যান্ডেল করতে পারে। এখন ফিল্মোরা যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে। ইভেন আমি নিজে ফিল্মোরা ইউজ করি ভিডিও এডিট করার জন্য। ফটো এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি লাইটরুম ইজিলি ইউজ করতে পারবেন। গেমস আপনাদেরকে আগেই বললাম যেসব গেমস ইউজ করতে পারবেন, GTA 5 হয়তো হাই সেটিংসে আপনি খেলতে পারবেন না, একদম লো সেটিংসে খেলতে হবে, হাই বা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন না। কিন্তু বাকি সব গেমগুলি যেমন প্রজেক্ট আইজিআই 2, ফার ক্রাই 3, এরপরে আছে আপনার নিড ফর স্পিড, মোস্ট ওয়ান্টেড, এইসব গেমগুলি মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন বা লো সেটিংসে কিছু গেম আপনাকে খেলতে হবে। যেহেতু আপনার এটি আলট্রা লো বাজেট পিসি বিল্ড, তাই আপনার এত বাজেটের থেকে সব কিছু দেওয়া সম্ভব নয়। তবুও এটিতে বেস্ট অফ বেস্ট আপনি পারফরম্যান্স গেইন করতে পারবেন এই বাজেটের মধ্যে। এই প্রসেসরটি সেলারের তরফ থেকে 1 বছর ওয়ারেন্টি আছে এবং এই প্রসেসরটির প্রাইস 1949 অর্থাৎ 1949 টাকা। এই পিসি বিল্ডে আমরা যে র্যামটি ইউজ করব সেটি হলো হাইনিক্সের DDR3 1600 MHz 4GB একটি স্টিক। আপনারা 2GB দুটি স্টিকও ইউজ করতে পারেন, আবার 4GBর এখন একটি স্টিক হয়তো ইউজ করছেন, ইন ফিউচার আপনি টাকা জমিয়ে আরও একটি স্টিক কিনতে পারেন। আমার মনে হয় ডুয়েল চ্যানেল ইউজ করা ভালো হবে আপনার, যেহেতু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, তাই ডুয়েল চ্যানেল র্যাম যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্স গেইন করতে পারবেন। সো আপনি যদি ইন ফিউচার র্যাম বাড়ানোর কথা আর ভাবছেন না, তাহলে আমি বলবো 2GB দুটো র্যাম ইউজ করুন। আর আপনি যদি ভাবেন যে পরে আপনি আরও 4GB র্যাম ইনক্লুড করবেন এটাতে, তাহলে বলবো এখন 4GBর একটি র্যাম নিয়ে নিন, পরে আরেকটি র্যাম কিনে নিতে পারেন। এই র্যামটিও সেলারের তরফ থেকে 1 বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই র্যামটির প্রাইস 1599। এই পিসি বিল্ডে আমরা যদি মাদারবোর্ডের কথা বলি, তো আমরা মাদারবোর্ড ইউজ করছি জেব্রনিক্সের H61 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি 8GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে, 1600 MHz DDR3 র্যাম, যেটি আপনাদেরকে প্রসেসরের ক্ষেত্রেও বললাম ডেফিনেটলি এটি একটি H61 চিপসেটের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনি
থার্ড জেনারেশনের i7 পর্যন্ত যে কোনো প্রসেসর ইউজ করতে পারেন। ইন ফিউচার যদি আপগ্রেড করার কথা আপনি ভাবেন যে i7 পর্যন্ত আমি থার্ড জেনারেশনের কিছু প্রসেসর কিনবো বা প্রসেসরেতে লাগাবো, তাতে আপনার মাদারবোর্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এই মাদারবোর্ডেই আপনি লাগাতে পারবেন। আর এতে র্যাম সাপোর্ট 8GB, মানে ইন ফিউচার আপনি এখন যদি 4GB র্যাম ইউজ করেন, ইন ফিউচার আরও 4GB লাগিয়ে 8GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। এই মাদারবোর্ডটি এত লো বাজেট হওয়ার সত্ত্বেও এই মাদারবোর্ডটিতে প্রায় সব রকমের ফ্যাসিলিটিস, সব রকমের ফাংশনালিটিস রয়েছে। এই মাদারবোর্ডটি বর্তমান প্রাইস রয়েছে 3569 টাকা। এই মাদারবোর্ডটিতেও আপনি 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। স্টোরেজ সেকশনের যদি কথায় আসি, তো আমরা এখানে স্টোরেজ ইউজ করব হাইব্রিড স্টোরেজ, অর্থাৎ বোথ SSD এবং হার্ড ড্রাইভ ইউজ করব। SSD আমরা কেন ইউজ করব? SSD ইউজ করব যাতে আমার অপারেটিং সিস্টেম স্মুথলি রান করে, যে কোনো সফটওয়্যার, যে কোনো গেমস ইজিলি যাতে রান করে। আমাদের এই SSDর মধ্যে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব যাতে বুট টাইম অনেকটা কমে যায়। আপনার বুট টাইম কমে যায় মানে কম্পিউটার স্টার্ট হতে যথেষ্ট কম টাইম লাগবে, কম্পিউটারটা যথেষ্ট স্ন্যাপি হবে, যথেষ্ট স্মুথ চলবে। এরপর যেসব সফটওয়্যার, যেসব গেমস আমরা এখানে ইনস্টল করব, সেগুলো আমরা এই SSDতে ইনস্টল করব যাতে সেগুলো খুব স্মুথ কাজ করে। আমরা এখানে যে SSDটি ইউজ করব সেটি হলো WD Green 120GB SATA SSD। এই SSDটির বর্তমান প্রাইস 1799 টাকা। এটিতে আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর মাস স্টোরেজের জন্য, অর্থাৎ আপনারা যে ভিডিও এডিট করে ভিডিওগুলি রাখবেন বা গেমস, এগুলি সব রাখার জন্য মাস স্টোরেজ হিসেবে ইউজ করব আমরা 500GBর কনসিস্টেন্টের SATA হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভটিরও বর্তমান প্রাইস 1799 টাকার কাছাকাছি। যেসব প্রোডাক্টগুলি বলছি, এইসব প্রোডাক্টের বাইং লিঙ্ক, বেস্ট বাইং লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রত্যেকটি লিঙ্কই amazon.in এর হবে, সেখানে গিয়ে আপনারা প্রাইস চেক করতে পারেন বা এইসব প্রোডাক্ট কিনতেও পারেন। এরপর PSU বা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা এখানে ইউজ করব জেব্রনিক্সের 450 ওয়াট পাওয়ার সাপ্লাই। এটির প্রাইস পড়বে নিয়ার অ্যাবাউট 700 টাকা। এই পাওয়ার সাপ্লাইটি লো বাজেটের মধ্যে মোটামুটি কাজ চালানোর মতো। এই পাওয়ার সাপ্লাইটিরও 1 বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন, কোম্পানি থেকে 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। 200 থেকে 300 টাকা বাজেটের অনেক প্রসেসর কুলিং ফ্যান পাওয়া যায়। আমি কিছু প্রসেসর কুলিং ফ্যানের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা যে কোনো একটি কুলিং ফ্যান চুজ করতে পারেন। এরপর আপনি যদি ক্যাবিনেটের কথা বলেন, তো আমরা এখানে যেহেতু PSU বলে দিয়েছি, তাহলে SMPS এর সঙ্গে আপনাকে, মানে যেসব ক্যাবিনেট আছে আপনার SMPS এর সাথে, সেই সব ক্যাবিনেট কেনার দরকার নেই। আপনি অনলাইন থেকে ক্যাবিনেট কিনবেন না, এমনি অফলাইন মার্কেট থেকে ক্যাবিনেট কিনুন। ক্যাবিনেটের প্রাইস আসবে নিয়ার অ্যাবাউট 500 থেকে 1000 টাকার মধ্যে যে কোনো ক্যাবিনেট পেয়ে যাবেন। যেহেতু আমরা খুব লো বাজেটে আছি, তাই সস্তার ক্যাবিনেট যে কোনো একটি কিনে নিতে পারেন না, আপনার বাজেটের মধ্যে যেটা হবে বলে মনে হয়। এরপর হ্যাঁ, অবশ্যই একটা কথা, আপনি যখন ক্যাবিনেট কিনতে যাবেন অবশ্যই যে সেলার তাকে বলবেন যাতে আপনাকে উইদাউট SMPS এর ক্যাবিনেট দেয়। আমরা যেসব সস্তার ক্যাবিনেটগুলি যে দেখি সবগুলি উইথ SMPS আছে। আমরা উইথ SMPS ক্যাবিনেট কেন ইউজ করবো না? উইথ SMPS এর যে SMPSটি থাকে বা যে PSUটি থাকে, সেগুলি মানে খুব লো কোয়ালিটির হয়, ওই হার্ডলি আপনার 5-6 মাস পর নষ্ট হয়ে যায়। এরপর এগুলি সব মিলিয়ে আপনার প্রাইস আসবে নিয়ার অ্যাবাউট 13,000 টাকার কাছাকাছি। ওয়েট 13,000 টাকার কাছাকাছি প্রাইস আসলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জায়গায় আপনি প্রাইস কাট করতে পারবেন। আমরা এখানে হাইব্রিড স্টোরেজ ইউজ করছি, আপনি সেখানে SSD বাদ দিতে পারেন বা হার্ড ড্রাইভ বাদ দিতে পারেন। আমার মনে হয় এখন হার্ড ড্রাইভ ইউজ করুন, পরে আপনার যখন কিছু টাকা জমে যাবে তখন একটি SSD কিনে নিতে পারেন। এরপর আমরা যদি 1000 টাকার ক্যাবিনেট ধরি, 1000 টাকার ক্যাবিনেট না ধরে আপনি একটি সস্তার ক্যাবিনেট যদি ইউজ করেন বা পুরানো আপনার যদি ক্যাবিনেট থাকে সেই ক্যাবিনেট ইউজ করেন, আপনার 500 টাকার মধ্যে হয়ে যাবে। এইসব প্রাইস কাটের পর আপনার হোল টোটাল প্রাইস আসবে 10,000 টাকার কাছাকাছি, 10,100 সামথিং প্রাইস আসবে। সো এটি ছিল আজকের বিল্ড। এখানে আমরা যেসব কম্পোনেন্ট ইউজ করেছি প্রত্যেকটি কম্পোনেন্টেরই লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেই লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে আপনি সেই সব কম্পোনেন্টের প্রাইস চেক করতে পারেন, সেই সব কম্পোনেন্টস কিনতে পারেন। মার্কেট থেকে আপনাকে একটি কম্পোনেন্ট কিনতে হচ্ছে, সেটি হলো ক্যাবিনেট যদি আপনার বাড়িতে থাকে বাড়ি থেকে ইউজ করে নিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানান। হ্যাঁ, আরেকটা যেটা বলার কথা, এখানে আমরা যে
প্রসেসরটি ইউজ করছি এটি একেবারে ব্র্যান্ড নিউ নয়, এটি রিফারবিশড, কিন্তু এখানে যেহেতু আপনি সেলারের তরফ থেকে 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, সো আমার মনে হয় প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এটাতে আপনি ম্যাক্স টু ম্যাক্স পারফরমেন্স পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। আমরা এখানে কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা কোনো ইউজড প্রোডাক্ট আমরা ইউজ করছি না, যেসব প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টই নতুন। এরকমই পিসি রিলেটেড, স্মার্টফোন রিলেটেড বা গ্যাজেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।